তো গাইস বুনা খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন গাইস। আর আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, সবাই শেয়ার করেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আজকে আপনাদের একটা নিউ একটি ব্লগ নিয়ে আসলাম। কিন্তু আজকে কিন্তু আমরা তো গাইস আমরা বোনা খিচুড়ি দিয়ে ইফতারি করব। আর এখন কিন্তু আমার গাড়িতে উঠে গেছি তন্তর যাওয়ার জন্য। তো অলরেডি কিন্তু তন্তর মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে আমাদের গ্রামের ছেলেরা কিন্তু যার যার দোকানে ঈদের মালামাল এবং ব্যবসায়িক বর্তমানে তার ব্যবসা চলছে, সবাই ব্যবসা করতেছে। এখানে জাহিদও আছে তার কাকার দোকানে। তো গাইস এখন কিন্তু চলে আসলাম শ্যাম ভাইয়ের কাছে। শ্যাম ভাইকে ইফতারের দাওয়াতটা দেওয়ার জন্য বোনা খিচুড়ি। তো আমরা নরসিংদীর বছরে চলে আসলাম। নরসিংদীর বছরে দুটি শাখা, ক এবং খ শাখা। এটা হচ্ছে নিজাম মার্কেটের। দুটি দোকানের মধ্যে ইনশাল্লাহ ভালো কাস্টমার আছে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক ভালো ভালো কাপড় আছে ক শাখা এবং খ শাখা। এখন আমরা যাচ্ছি খ শাখা। খ শাখাটা হচ্ছে নরসিংদী বছরের খন্দকার মার্কেট নিচতলা। ক শাখাটা হচ্ছে নিজাম মার্কেট। তো এখানে কিন্তু অনেক ভরপুর কাস্টমার থাকে। তো দেখতে পাবেন গাইজ এখানে ফাহিম বুয়া এবং ফাহিম বুয়াকে এখন আমরা দাওয়াত দিব। তারই দাওয়াত বোনা খিচুড়ির দাওয়াত বাড়িতে যাওয়ার জন্য। ও ওরা কিন্তু এখন ব্যবসা করতেছে, আমরা এখন ডিস্টার্ব করতেছি ওদেরকে। এখানে কিন্তু প্রায় অনেক কাস্টমার আছে গাইজ দেখতে পাচ্ছেন। না এখানে অনেক ভালো মালামাল আছে। তো গাইজ আমরা কিন্তু এখন বাজারে চলে যাচ্ছি। আর আমরা কিন্তু প্রথমে মুদিমালের দোকানে যাব। আর মুদিমালের দোকানে অলরেডি চলে আসলাম প্রায় আর কিছুক্ষণ পরে। তো গাইস আমরা কিন্তু অলরেডি তন্ত চলে আসে পড়ছি ইফতারি বাজার করার জন্য। তো আজকে আমার সাথে কে কে আসছে আমি দেখাবো। আর আমাদের পুরো ইফতারি বাজারটা কিন্তু সোহান ভাই দিয়ে দিতেছে। কিন্তু আমার সাথে কে কে আসছে এবং আমরা কে কে বাজার করতে আসছি ইফতারি, তো আপনাদেরকে দেখাবো কে কে আসছে। দেখেন মামুন কাকু, সোহান ভাই আর সজীব কাকা আসছে। তো দেখতে পাচ্ছেন গাইস। সো বোনা খিচুড়ি করতে যেগুলা লাগবে ওইগুলা আমরা ক্রয় করে নিচ্ছি। প্রায় অনেকগুলো মশলা আমরা কিন্তু ক্রয় করে নিচ্ছি। খিচুড়ি করতে যেইগুলো প্রয়োজন হয় সবগুলি কিন্তু আমরা ক্রয় করে নিচ্ছি এবং আমরা সবগুলি অলরেডি ক্রয় করে নিচ্ছি। বোনা খিচুড়ি করতে যে আয়োজনগুলো প্রয়োজন হয় মদিমাল থেকে আমরা সবগুলি কিন্তু গাইস ক্রয় করে নিচ্ছি। আর খিচুড়ি কিন্তু অনেক মজা হবে ইনশাল্লাহ। আর খিচুড়ি মানে যে খরচটা হচ্ছে সব খরচটা কিন্তু সোহান ভাই দিয়ে দিচ্ছে। আমরা বর্তমানে এখন মুদিমালের দোকানে আছি এবং মুদিমালের যে বোনা খিচুড়ি করতে যে লাগবে সেগুলো আমরা এখন কিনে নিতেছি। তো আমরা এখন মুদিমালের দোকানে আছি। সো গাইস আমাদের বোনা খিচুড়ি করতে যে শুক্তো মশলাগুলো প্রয়োজন হবে অলরেডি কিন্তু আমরা সব মশলাগুলো কিন্তু ক্রয় করে নিচ্ছি। এখন আমরা চলে যাব। সো গাইস আমাদের শুকনো বাজারগুলো কিন্তু ক্রয় করে এখন চলে যাচ্ছি। দেখা যায় কোন আর কি কি কিনতে পারি। আমাদের কিন্তু অনেক আয়োজন আরো বাকি, তো আমরা কিন্তু সবগুলো ক্রয় করে নিই। তো আমরা দেখা যাক আর কি তো গাইস বোনা খিচুড়ি করতে যে আয়োজনগুলো লাগবে এবং সব মশলাগুলো আমরা কিন্তু ক্রয় করে নিয়েছি মুদিমালের দোকান থেকে। এখন আমরা মুরগির দোকানে যাব এবং মুরগ কিনবো। মিসিং আছে না ড্রেসিং করে দিতে পারবেন ড্রেসিং করে। সো গাইস মুরগগুলা ড্রেসিং করতে যে মেশিনগুলো প্রয়োজন হয় ওই মেশিনগুলো ওদের কাছে নাই। তো থাকতে আমাদের জন্য অনেকটা ভালো হইতো, আমাদের আর কষ্ট করে ইয়া হইতো। মোরগ ড্রেসিং করার মেশিনগুলো থাকলে আমাদের জন্য অনেকটা ভালো হইতো, কারণ আমাদের আর কষ্ট করে পুষ্টিগুলো চুলাতে হইতো না। আর এখন কিন্তু আমাদের পুষ্টিগুলো চুলাতে হইব। আর এখন কিন্তু ধীরে ধীরে মুরগগুলো জবাই করা হইতেছে, জবাই করে আস্তে আস্তে ধীরে ধীরে মুরগগুলো জবাই করা হইতেছে। আর আমরা এখন চলে যাব। শুদ্ধ দিলের খুশবু উনি আবার কি পোস্ট করলো রে ভাই। ভাই সুন্দর একটা পোস্ট করলে রাত ভাই করে পোস্টটা করছেন। আর আমরা কিন্তু এখন চলে যাব। এখন আমরা অন্য বাজার চলে যাব কাঁচামাল ভালো সবজি কেনাকাটা করার জন্য। এখন আমরা চলে যাইতেছি কিন্তু গাইস এখন আমরা টমেটো ক্রয় করে নেব। টমেটো ক্রয় করার পর আমরা আসল সবজি বাজারে চলে যাব যেখানে প্রচুর সবজি পাওয়া যায়। এখন আমরা টমেটোগুলো ক্রয় করে নিই। তারপর আমরা কিন্তু প্রায় 1 থেকে 2 কেজি টমেটো ক্রয় করে নিচ্ছি। এখানে টমেটোগুলো অনেক সুন্দর, তার জন্য আমরা এখান থেকে ক্রয় করে নেওয়া হচ্ছে। তারপর আমরা চলে যাব সবজি বাগানে, তার অনেক কিছু কেনাকাটার বাকি রয়েছে। এখন আমরা চলে যেতেছি
আসতেছি কিন্তু, যেখানে প্রচুর সবজি পাওয়া যায় এবং অনেকগুলা ভালো ভালো সবজি পাওয়া যায়। এখন আমরা আলু ক্রয় করে নেবো, আলু দিয়ে আগে ক্রয় করে নেবো। আলু দিয়ে ক্রয় করে নেওয়ার পর তারপর আলু আমরা 1 কেজি নেওয়া হচ্ছে, 1 কেজি নিতেছি অলরেডি, লাগলে আবার পরে নিয়ে যাব। আর এখন কিন্তু আমরা 1 কেজি আলু ক্রয় করে নিলাম। তারপর দেখা যাক আর কি কি কিনতে পারি। আমরা এখন লিস্ট দেখবো, লিস্ট দেখার বাউচার আছে, বাউচারটা দেখার পর তারপর বাউচার দেখে থেকে আমরা বাজার করতেছি। আর এখন আমরা লেবু নিব, লেবুটা ক্রয় করে নেওয়ার পর তারপর দেখা যাক আর কি কি নেওয়া যায়। কিন্তু এখন লেবু কিনে নিব, লেবু প্রায় 6টা লেবু নিয়েছি আমরা। এখন আমরা লেবুটি কিনে নিব, লেবু কিনে নেওয়ার পর তারপর শশা নিয়ে যাব। এখন আমরা লেবু 6টা কিনে নিয়েছি, 6টা টাকা দেওয়া। আমাদের সাথে কিন্তু বাউচার আছে, বাউচারগুলো দেখে দেখে কিন্তু বাজার করতেছি, না তা না হলে কিন্তু মনে থাকবে না। এখানে কিন্তু অনেকগুলো বাজার রয়েছে, প্রায় 4 থেকে 5 হাজার টাকার বাজার। এখানে কিন্তু অনেক কাদা পাও পিছলাই দেয় এবং জুতা লাগিয়ে দেয়। এখন আমরা শশা ক্রয় করে নিব, শশাটি অনেক ভালো। তারপর সোহানবা বেছে বেছে কিন্তু শশাগুলো ক্রয় করে নিতেছে। শশাটি কিন্তু অনেক সুন্দর এবং এটি কিন্তু সোহানবা বেছে বেছে নিতেছে একটা করে। আর আমি ক্যামেরা ধরে ভিডিও করতেছি। সোহান ভাই কিন্তু কষ্ট করতেছে, সোহান ভাইকে ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। আর উনি এখন নাপ দিয়ে আমাদেরকে শশাগুলো দিয়ে দিবে। এখন কিন্তু আর 2-3টা ভাই ভালো চেয়ে দিন, কিন্তু শশার দামটা আমরা দিয়ে দেওয়ার পর আমরা অন্য বাজার যাব। এখন আমরা কিন্তু অলরেডি কাঁচা মাল বাজার এবং শুকনো বাজার অলরেডি অনেকগুলো করে ফেলছি। এখন মামুন কাকা বাজারটা পড়বে। চাল, মুগ ডাল, মসুর ডাল, মুরগি, গাজর, আলু, তেল, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, মরিচ, বোনা খিচুড়ি মশলা একটা, গরম মশলা পরিমাণ মতো, 1 কেজি শসা, 1 হালি লেবু, আধা কেজি চিনি, শরবতে ট্যাং, আধা কেজি খেজুর, একটা গামছা, 1 কেজি টমেটো, 1টি কাগজ, আর 1 কেজি আপেল, আর শরবতের গ্লাস। আচ্ছা, আমার বাকি দিকে আমরা কাগজটা একটা গামছা অবশ্যই। আর এটা হচ্ছে আর কি আর কিছু না তো, আর কি বোনাই চুরি করতে যে যে আয়োজনগুলো প্রয়োজন সবগুলো অলরেডি আমরা ক্রয় করে ফেলছি। তো আমরা এখন কালকে কিন্তু আমাদের দিকে অনেক জ্বর হয়েছে, আর এখানে কিন্তু রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখন বাজার করে ইফতারি আয়োজন সবগুলো বাজার করে এবং বাড়িতে এসে পড়ছে। এখন আমরা এখন রান্না বসাই দিব। আর এদিকে কিন্তু ইমরান ভাই মশলা কিন্তু বাটিয়ে নিয়ে বাটছে এবং সবগুলো কিন্তু যে আদা রসুন সবগুলো কিন্তু ইমরান ভাই বাটছে এবং এদিক দিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে দিছে উনুনের ভেতর। এখন কিন্তু আমাদের কিন্তু তৈরি চুলা, আর এখানে সবগুলা আয়োজন প্রস্তুত করে রাখা হয়েছে। আর পাওসি এখন এসে পড়বে, পাওসি হচ্ছে শামীম ভাইকে অনেক মেনি থ্যাঙ্কস, এক্স্যাক্টলি অনেক ভালো একটা রাইটার। শামীম ভাইকে অনেক ধন্যবাদ। শামীম ভাই কিন্তু এখন রান্না বসাই দিয়েছে, দেখতে পাচ্ছেন গাইস। শামীম ভাই সে একজন পাওসি, নাম করা পাওসি। শামীম ভাই অনেক সুন্দরভাবে এর আগে আমাদের একটা বিরিয়ানি রান্না করে দিয়েছে, এখন আমাদের বোনা ইসুরি রান্না করে দিবে শামীম ভাই কিন্তু আজকে সেইভাবে আজকে আমাদের রান্নাটা অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। আর এখন কিন্তু মাংসগুলাকে কিন্তু বাগার দিয়ে তারপর খিচুড়িগুলো দিয়ে দিবে এবং খিচুড়ি চাল ডালে চালে বোনা খিচুড়ি হয়ে যাবে কিন্তু আর কতক্ষণ পরে গাইস। আর এখন কিন্তু মাংসগুলো কিন্তু লাড়াচাড়া দিতেছে শামীম ভাই, নাম করা পাওসে কিন্তু আমাদের গ্রামে। আর সো গাইস আমি কিন্তু ফাঁকে দিয়ে শামীম ভাই অন্য দিনে মশলা এবং বিট লবণগুলো দিচ্ছে এবং যে মশলাগুলো বিরিয়ানি বোনাইসুরির মধ্যে প্রয়োজন হয় ওইগুলো দিচ্ছে। আর এখানে কিন্তু অনেক ধোঁয়া, চোখের মধ্যে কিন্তু চকমক লাল হয়ে গেছে কিন্তু আমার। আর আমি একটু নাড়া দিতেছি, নাড়া দিয়ে একটু পাবসি ভাব নিতেছি, ফিল করতেছি, অনেক ভালো লাগতেছে। কিন্তু আজকে সবাই মিলে একত্রিত হলে কিন্তু অনেক ভালো মজা হয়। আর এখানে কিন্তু চাল আর ডালে চালে কিন্তু দিয়ে দিতেছি ডেকের মধ্যে। আর কতক্ষণ পরে খিচুড়ি হয়ে যাবে। এখন মাংসটি বাগার দিয়েছে, বাগার দেওয়ার পর এখন ডাল আর চালগুলোকে দিয়ে দিয়েছি কিন্তু গাইস দেখতে পাচ্ছেন। মানে এখন পানি দিয়ে দিবে, পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দিবে, তারপর কিন্তু বোনা খিচুড়ি প্রায় হয়ে যাবে সুন্দরভাবে। আর রান্নাটা কিন্তু অনেক সুন্দরভাবে পরিচালনা করেছে শামীম ভাই। এখন ঝোল দেয় এবং মানে পানি দেওয়া হয়েছে, পানিটা দেওয়ার পর একটু লাড়া দিয়ে এখন কিন্তু ডেকে দেওয়ার পর কিন্তু কতক্ষণ পরে
এই রান্নাটা হয়ে যাবে। তো গাইস অলরেডি কিন্তু তো ফাইনালি কিন্তু আমাদের বোনা খিচুড়িটা হয়ে গেল গাইস। এখন চুলা থেকে নামিয়ে ফেলবে। তো অনেক সুন্দরভাবে রান্না করছে, দেখতে পাচ্ছেন গাইস, অনেক সুন্দর লাগতেছে কিন্তু আজকের রান্নাটা বোনা খিচুড়িটা। শামীম ভাইকে ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। শামীম ভাই আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। ভিডিওটা পেলে ভালোভাবে শেয়ার করবেন। আর অনেক সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা রান্না করেছে শামীম ভাই। শামীম ভাই কিন্তু নাম করে একজন পাওসি। শামীম ভাইকে মেনি মেনি থ্যাঙ্কস। আর শামীম ভাই কিন্তু অনেক সুন্দরভাবে আজকের এই বিরিয়ানির আয়োজনটা অনেক সুন্দরভাবে পাওসি হিসেবে অনেক সুন্দরভাবে কিন্তু আয়োজনটা করছে। আর এদিকে কিন্তু শোন ভাই টেস্ট করতেছে। এখনো ইফতারির সময় হয়নি কিন্তু টেস্ট করার লাগে। আর সাগর ভাই শরম পাইয়েন না ভাই, অনেক এখন অত গাইস। আজকে আমাদের প্ল্যান ছিল মাঠের মধ্যে এই আয়োজনটা করব। মূল আয়োজন হচ্ছে মাঠের মধ্যে। তো কষ্টের বিষয় কারেন্ট নাই, এখান এদিকে ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য করে। খোদা হাফেজ, আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবে।